the role of parts of speech. You don't need to go through all those, 8 types of parts of speech. এখন অনেকে বলে 9 times. You don't need to go through that. Only noun, adjective and adverb. Where do we put noun? এটা একটু শিখে নাও, নামটা কি? তাহলে আমরা বুঝবো যে অ্যাডজেক্টিভের পরে একটা যদি ওয়ার্ড আসে তাহলে এটা নাউনই আসবে। যেমন আমি যদি বলি দ্যার ইজ এ বিউটিফুল ড্যাশ, বিউটিফুল হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, এরপরে কি আসবে? একটাই ওয়ার্ড আসবে, নাউনই আসবে। সো আমি তো জানি বিউটিফুল নিয়ে কথা হবে, এবং এইবার আরো একটু ধারণা করতে পারতেছি এটা নাউন টাইপের কিছু একটা হবে। আমার ওই যে প্রেডিক্ট করা বা ইনফার করা বা গেস করার জায়গায় আরো একটা আমার এটাকে ন্যারো ডাউন করে ফেললাম। এটা একটা নাউনিশ, এটা একটা অ্যাডজেক্টিভিশ, একটা অ্যাডভার্বিশ টাইপের কিছু একটা থাকবে। অ্যাডজেক্টিভটা কি? ফর এক্সাম্পল, যে কোনো শব্দের পরে অ্যাডজেক্টিভ ওই দোষ গুণ অবস্থা ভাবে আনতে হবে তা না। যদি এটা নাউনের আগে একটা ওয়ার্ড বসে তাহলে অ্যাডজেক্টিভ সাধারণত বসে, যেটা নাউনকে আমি বলি জাজ করে, নট দোষ গুণ হবে না। এছাড়াও যে কোনো শব্দের পিছনে কিছু সাফিক্স থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন ফুল, বিউটিফুল, কালারফুল, মিনিংফুল, লেস, কালারলেস, ফিলিংসলেস, লেস, অ্যাবল, ডুয়েবল, অ্যাচিভেবল, এই অ্যাবল থাকলে এগুলো সব কিন্তু অ্যাডজেক্টিভ। নাউনের কিছু আছে যে নাউন কি? শোন, যেমন মেনশন, কমিশন, যত শোন আছে, SION, TION, রাইট? মেন্ট, কমিটমেন্ট, ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু আমরা আমাদের পার্সোনাল স্পিচের ক্লাসে শিখি, যেটা হিউজ একটা হিট দেয় হচ্ছে লিসেনিং। তো এই ওয়ার্ডগুলো যদি শুনি তখন তো আমি বুঝে পেলাম এটাই তো নাউনের, এই টাইপের আসবে, যদি আলটিমেটলি আলাদা করে না থাকে। সো আমার ন্যারো ডাউন হয়ে যায় অনেক, আমি বুঝি এখানে একটা অ্যাডজেক্টিভ টাইপের কিছু একটা আসবে। যেমন আলটিমেটলি যদি থাকে বিউটি আর বিউটিফুল, তাহলে আমি বিউটি ওয়ার্ডটা নিব না, বিউটিফুলটাই নিব, কারণ এটা একটা অ্যাডজেক্টিভ টাইপের কিছু হবে, কারণ নাউনের আগের ওয়ার্ড। দ্যাটস ইট। পার্টস অফ স্পিচটা একটু গো থ্রু কর উইথ সাফিক্স লেসন। অনেকে সাফিক্সে শেখায় না।